আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বিভিন্ন ইমেজের টাইপোগ্রাফি টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। চলুন দেরি না করে আমাদের মূল কাজে চলে যাচ্ছি। এই কাজটি করার জন্য আমাদের যা যা করতে হবে, প্রথমত হচ্ছে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেটিকে এসভিজি ফরম্যাটে নিয়ে যেতে হবে। তৃতীয় কাজটি হচ্ছে যে এসভিজি ফাইলটাকে ডাউনলোড করে সেটিকে এমএস ওয়ার্ড অথবা ক্যানভাতে ওপেন করতে হবে। তো চলুন সেটা কিভাবে করতে হয় সেটি দেখে নিই। প্রথমত হচ্ছে যে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেটি হতে পারে গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এজ। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর অ্যাড্রেস বারে জাস্ট এখানে টাইপিং করবেন remove.bg, তারপর এন্টার কি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন remove.bg এর ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। এরপর আপনার যে কাজটি করতে হবে, আপনি যেই ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটি করার জন্য আপনি কয়েকভাবে নিয়ে আসতে পারবেন সেটি আগে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপলোড ইমেজ, দেখুন এখানে একটা অপশন রয়েছে কি আপলোড ইমেজ, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার যেই লোকেশনে আপনার ইমেজটি রয়েছে সেটি এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু আমার ডেস্কটপে রয়েছে, তো এখান থেকে আমি এই যেটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেটি অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে সেটি কিন্তু খুব অনায়াসে, খুব সহজে কিন্তু সেটি কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। আরেকভাবে দেখাচ্ছি সেটি কিভাবে করবেন। তো এটি করার জন্য আমি পুনরায় আবারও এটার এই যে remove.bg ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এরকমই কিন্তু আছে। এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে ডান পাশে কিন্তু নিচে একটা ডিলেট একটি আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এই পেজটাই কিন্তু চলে আসছে। ওকে, এখন আরেকভাবে দেখাই যে ইমেজটা কিভাবে নিয়ে আসবেন। তো এটি করার জন্য ধরুন আপনার যে ইমেজটা রয়েছে সেটি একটা ক্লিক করুন, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করলাম। ক্লিক করে কন্ট্রোল সি অর্থাৎ কপি করলাম। কপি করে এরপর আবার ব্রাউজারে যান। এরপরে এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন একই সিস্টেম বা একই কাজ কিন্তু হচ্ছে কিন্তু এখানে। এই যে দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আশা করি এটাই বুঝতে পেরেছেন। এরপর আসেন তৃতীয় যে কাজটি দেখাবো, সেটি হচ্ছে যে আপনার পিসি থেকে সরাসরি আপনি ইমেজ এখানে নিয়ে আসতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে অনলাইন থেকে যেকোনো একটা ইমেজ আপনি এখানে নিয়ে আসবেন, অর্থাৎ remove.bg এর এই ওয়েবসাইটে। তখন সেটি কিভাবে করবেন? তো এটি করার জন্য আপনি যেটি করবেন, গুগলে সার্চ করবেন, অর্থাৎ যে আপনি যে ইমেজটা চাচ্ছেন সেটি এখানে সার্চ করতে হবে। ধরুন আমি এখানে চাচ্ছি যে মাহে রমাজান অর্থাৎ টাইপোগ্রাফি, এটি লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এরপরে ইমেজেসে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনার ধরেন যেই ইমেজটা ভালো লাগে সেটি আপনি নিবেন। তো এটি কিভাবে নিবেন? এটি নেওয়ার জন্য এই যে দেখুন এখানে যেই ইমেজগুলো রয়েছে, জাস্ট এটার উপরে রেখে, যে ইমেজটা আপনার ভালো লাগবে সেটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কপি ইমেজ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, অথবা এই ইমেজের উপর একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এটি ডান পাশে আসবে। আসার পরে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এরপর আপনি যেটি করবেন, remove.bg এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এরপরে যেটি করবেন, আপনি এখানেও কিন্তু পেস্ট করলেও হবে, কিন্তু আমি প্রথম দিক থেকে দেখাই, যেহেতু একদম টোটালি আপনি এই অর্থাৎ remove.bg তে প্রথমে ঢুকবেন তখন এই অবস্থা দেখতে পারবেন। তো এই অবস্থা থাকাকালীন এরপরে কন্ট্রোল ভি প্রেস করুন। তাহলে দেখুন একই সিস্টেম বা একই কাজ হবে। এখন আপনি বলতে পারেন যে আপনার আগে থেকে আমার পেস্ট করা ছিল অথবা কপি করা ছিল, আমার চলে আসছে। আচ্ছা, এটি বোঝার জন্য আমি একটা কাজ করি, আবার এখানে যাই। এখান থেকে ধরুন আমি এটা চাচ্ছি বা এটার উপরে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি ইমেজ দিলাম। এরপরে আমি এখানে আসলাম, এসে এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করি। তাহলে দেখুন এখন যেই ইমেজটি আমি কপি করেছি সেটি আসে কিনা, এই যে দেখুন চলে আসছে। ওকে, জাস্ট এটা একটা স্যাম্পল বোঝানোর চেষ্টা করছি যে আপনার যে ইমেজটা পছন্দ বা যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন সেই ইমেজটাই কিন্তু এখানে নিয়ে আসবেন। তাহলে দেখবেন যে আপনি এইভাবে অনায়াসে কি করতে পারবেন, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ইমেজকে নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ওকে, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখন আপনার কাজ হবে যে এই ইমেজটাকে এসভিজি ফরম্যাটে নিয়ে যাও। তো এই জন্য আপনাকে যেটি করতে হবে, এটিকে ডাউনলোড করতে হবে। এই যে দেখুন এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম দুইটা অপশন আসবে। এখান থেকে দেখুন উপরে যে ফ্রি লেখা আছে বা ফ্রি ভিউ, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন সেটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরপরে আপনি আরেকটি ট্যাব ওপেন করবেন। ওপেন করে এখানে জাস্ট আরেকটি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবেন, পিআইসি পিক
svg.com এটি লিখে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এই যে আপলোড পিকচার নামে একটি অপশন চলে আসছে। ওকে, চলে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখন যে ইমেজটি ডাউনলোড করেছেন সেটি এই যে ডাউনলোড অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে দেখবেন ম্যাজিক, অর্থাৎ আপনি যেটি হচ্ছে আপনার মানে নরমালি ছিল কি এরকম, কিন্তু ডান পাশে দেখুন সেটি কিন্তু অন্য স্টাইলে কিন্তু চলে আসছে। এখন এটাকে আমরা একটু মডিফাই করতে পারি। তো এখানে যেরকম দেখায় অনেক সময় দেখবেন যে এরকম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তো এটি যদি নিয়ে আসতে চান প্রায় বেশিরভাগ ইমেজের ক্ষেত্রে দেখবেন যে আপনি একদম কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিছু কিছু ইমেজের ক্ষেত্রে হয়তো বা এদিক সেদিক হতে পারে, কিন্তু তাও কিন্তু আপনি বেটার ভাবে কিন্তু কাজটা করতে পারবেন। যেমন এটি আসার পরে এরপর আপনি দেখেন এখানে একটা অপশন রয়েছে ডিটেইলস, একটা এখানে ক্লিক করলে গ্রেড এবং স্ট্রং রয়েছে। এখন গ্রেড থাকাকালীন আপনি এই যে ফিল্টার থেকে মানে ফিল্টার থেকে আপনার এখানে কি কি রয়েছে, এই অনেকগুলো অপশন রয়েছে এবং এজ 1 এজ 2, আচ্ছা এজ বলতে এখানে এই যে এখানকার যে লাইনগুলো রয়েছে এগুলাকে বোঝানো হচ্ছে। এরপরে দেখেন এজ 4 ইন্টারনাল 2, ইন্টারনাল 4 মানে ভিতরগত। আর এখানে আরেকটা রয়েছে কি কালার, এই যে দেখুন কালারে ক্লিক করলে আপনার এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু আরেকভাবে দেখাবো যে কালারটা কিভাবে চেঞ্জ করেন, ইফেক্ট কিভাবে দিতে হয় ওটি দেখাবো। জাস্ট এখানে নরমালি আমি দেখানোর জন্য একটু চেষ্টা করি। যেমন একটা কালার দিয়ে দিলাম, আমি যদি এরপরে বাইরে একটা ক্লিক করি দেখবেন যে ওটা কিন্তু কালারটা কিন্তু চলে আসছে। খুব চমৎকার না? এরকম ভাবে করতে পারবেন, এখান থেকে এই জিনিসগুলো করতে পারবেন। আচ্ছা আমি আপাতত এখন ব্ল্যাকে রাখছি। ওকে, ব্ল্যাক রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে ডিটেলস থেকে গ্রেড সিলেক্ট থাকলো। এরপরে ফিল্টার্স থেকে এজ 2 বা আপনি এখান থেকে এই যে যেমন এজ 1 দিলাম তাহলে দেখেন এরকম আসে। আর যদি এজ 3 দেই তাহলে দেখুন এটা আরেকটু মডিফাই হয়ে কিন্তু আপনার আসবে। এই যে দেখুন মানে আপনি একটু কিন্তু অত কম্পেয়ার করতে পারবেন। এরপরে দেখুন আপনি এই এজ 4 এ যান। ওকে গেলাম। যাওয়ার পর এইবার দেখুন এটার সাথে কিন্তু এটা কিন্তু মিলে গেছে। মানে প্রায় কিন্তু সেম কিন্তু হয়ে গেছে। একটু খেয়াল করুন। সব কিন্তু মোটামুটি ঠিক আছে, হ্যাঁ? আবার আপনার যদি মনে হয় যে না আমি আরেকটু দেখি ইন্টারনাল 1 দিয়ে দেখি কিরকম আসতে পারে। তো দেখুন ইন্টারনাল 1 এর কিন্তু কিছু আসে না, মানে এটা কাজ হয় নাই, মানে এটা কিন্তু সাপোর্ট করে না এখানে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, S4 নিলাম। ওকে নিলাম, নেওয়ার পরে এই যে এরকম আসলো। এরপরে ডিটেলস থেকে আরেকটা দেখতে পারি স্ট্রং দিয়ে দেখি। মানে আপনি একটু চেক করে দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। এই যে যেমন স্ট্রং থাকাকালীন S4 দিলাম তাহলে কিন্তু এরকম চলে আসছে। আর যদি এজ 1 দিই, এজ 1, ওকে এজ 1 দিলাম। অপটিমাইজ হচ্ছে এখানে। একটু নেট স্পিড ভালো থাকলে আপনার এটা কিন্তু খুব দ্রুত কিন্তু কাজ করবে। আচ্ছা অপটিমাইজ হচ্ছে, আমরা আবার একটু দেখি S2 দিয়ে দেখি কি অবস্থা। একটু সময় নিচ্ছে। ওকে আচ্ছা দেখুন স্ট্রং দিয়ে এজ 1 দিলে এই অবস্থা আসতেছে। তারপরে যদি আমরা এজ 2 দেই, এজ 2 দিলে দেখুন তাও কিরকম আসতেছে, এভাবে আসতেছে। আচ্ছা আবার যদি এজ 3 দেই তাহলে দেখুন কি পরিবর্তন হয় এখানে, আমরা একটু দেখি। ওকে পরিবর্তন এরকম। আচ্ছা এজ 4 দিলে যেটা হবে মেবি এই যে দেখুন চলে আসছে। এখন যদি আপনি যদি মানে প্রায় মিল মিল থাকে তাহলে আপনি এটি নিতে পারবেন। যেমন এটি এখন ঠিক আছে, মোটামুটি এটি চলে। তো এরপর আপনাকে যেটি করবেন সেটি হচ্ছে যে আপনি এটা এখান থেকেও আপনি কালার দিয়ে নিতে পারেন, অথবা এই ব্ল্যাক থাকা অবস্থায় নিতে পারেন। যেহেতু আমরা চাচ্ছি কি এটাকে ব্ল্যাক থাকা অবস্থায় থাকুক, এইভাবে করে আমরা এরপরে আমরা অন্য MS ওয়ার্ড বা ক্যানভাতে যে আরো আদার্স অর্থাৎ কাজগুলো করব। তো এটি আসার পরে এরপর আপনি যেটি করবেন এই যে এসবিজি যে ফরম্যাটটি রয়েছে বা এসবিজি ফাইলটি রয়েছে এটি এখন ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড জেপিজি, ওকে ডাউনলোড জেপিজি আমরা ডাউনলোড করে নিলাম। করে নেওয়ার পরে এরপর আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনি MS ওয়ার্ডটি প্রথমে ওপেন করবেন। MS ওয়ার্ড অথবা ক্যানভা, আমি দুইভাবে দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে করতে পারবেন। তো MS ওয়ার্ডটি ওপেন করলাম। MS ওয়ার্ডটি ওপেন হওয়ার পরে এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে এসবিজি যে ফাইলটি রয়েছে সেটি আমরা MS ওয়ার্ডে ওপেন করব। ওপেন করে ওখানে যা যা কাজ করা দরকার সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটি অর্থাৎ ওপেন হওয়ার পরে এরপরে যে কাজটি করতে হবে আপনারা ফাইলে যাওয়ার পরে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন একটি। ওকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে অর্থাৎ আসার পরে এরপরে যে কাজটি করবেন, যেহেতু এটি আপনার ডাউনলোডে সেভ হয়েছে এই যে দেখুন এটি, অর্থাৎ এই যে এখানে .svg রয়েছে, ঠিক আছে? এটি এখান থেকেও আপনারা নিয়ে আসতে পারেন, অথবা যখন ডাউনলোড হয়েছে এই যে ডাউনলোড অপশন থেকে এই যে এখান থেকে আপনারা
শো ফোল্ডার, এখানে জাস্ট ক্লিক করলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এটি এখন এমএস ওয়ার্ডে কিভাবে নিয়ে আসবেন, এটিও কিন্তু একটা বিষয়, এটি কয়েকভাবে নিয়ে আসা যায়। আপনি এই যে এমএস ওয়ার্ডটি ওপেন করার পরে আপনারা কোথায় যাবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে তারপরে কোথায় যাচ্ছেন, পিকচারে, পিকচার থেকে দিস ডিভাইস, অর্থাৎ যাদের অর্থাৎ 2013 থেকে শুরু করে বা ধরেন 2020 পর্যন্ত বা 21 পর্যন্ত অর্থাৎ এমএস অফিস রয়েছে, তারা এইভাবে করতে হবে। এরপরে আপনি কোথায় যাচ্ছেন, ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যেয়ে জাস্ট এখানে ক্লিক করে এরপরে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে আপনার এটি কিন্তু খুব অর্থাৎ সুন্দর করে চলে আসবে। এটা একটি বিষয়গুলো, তাই তো। তো এটিকে আপনি আরেকভাবে করতে পারেন। কিভাবে? সেটি হচ্ছে যে আপনি ডাউনলোডের অর্থাৎ ইয়াতে গেলেন, অপশনে গেলেন, যাওয়ার পরে এটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি প্রেস করবেন, করার পরে এরপর আবার এমএস ওয়ার্ডে যান, এখান থেকে আপনার জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করুন, তাহলে দেখুন একই কাজটা কিন্তু এখানে হয়েছে। ওকে, তো এরপরে আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে জাস্ট একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে এরপরে আপনি এটাকে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নিলে যেটি হবে কি, মানে শুধুমাত্র যতটুকু এরিয়া রয়েছে অতটুকু থাকবে, আদার যে স্পেস গুলো রয়েছে সেগুলা বাদ পড়ে যাবে। তো এটি সিলেক্ট থাকা অবস্থা আপনি জাস্ট গ্রাফিক্স ফরম্যাটে যাবেন। ওকে, গ্রাফিক্স ফরম্যাটে যাওয়ার পরে এরপর আপনি এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এরপর আপনি যে কাজটি করবেন, আবার একটু দেখাচ্ছি, গ্রাফিক্স ফরম্যাটে যে ক্রপে ক্লিক করে এই সব দিক থেকে আপনি একটু টেনে, যেমন এই যে আপনি যদি কোণা থেকে টেনে আপনি কি করতে পারবেন, বাম এবং অর্থাৎ ডান দিক থেকে এবং টপ থেকে আপনি এটা অর্থাৎ এটাকে কমাতে পারবেন। ওকে, এরপরে আবার যে কাজটি করতে পারেন, এই যে নিচ থেকে ধরে এখান থেকে আপনি যেটি করতে পারেন, এইভাবে ধরে এইভাবে আপনি এটাকে কমিয়ে দিতে পারেন। ওকে, যতটুকু আপনার দরকার অতটুকু কমিয়ে দিবেন। ওকে, এই যে আমি কমিয়ে দিলাম। আর কিছু এই যে এখান থেকে আমরা আর একটু নিচে নিয়ে আসি। ওকে, নিয়ে এসে এবার একটু বাইরে ক্লিক করুন, তাহলে দেখুন অতটুকুর মধ্যে রয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, আপনি যখন কোনো একটা ইমেজকে এসবিজি ফরম্যাটে কনভার্ট করবেন, এমএস ওয়ার্ডে যখন এটা নিয়ে আসবেন, তখন দেখেন এখানে রয়েছে কি গ্রাফিক্স ফরম্যাট, গ্রাফিক্স, অর্থাৎ আপনি এটাকে বিভিন্ন স্টাইল, এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, আউটলাইন দিতে পারবেন। আর যদি নর্মাল অর্থাৎ নর্মাল যদি কোনো ইমেজ হয়, যেমন ধরুন এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, যেন পরবর্তীতে যেন আপনাদের প্রবলেম না হয়, সেজন্য মূলত এই জিনিসটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। যেমন আমি এটা নিলাম, নিয়ে আমি যদি এটাকে এখানে এমএস ওয়ার্ডে যে যদি এটা ছেড়ে দিই, একটু খেয়াল করবেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি যদি এটাকে যদি এখন এখানে এসে আমি যদি জাস্ট পেস্ট করি, পেস্ট করার পরে এই যে দেখুন এখন কি আসছে, ফিক্সার ফরম্যাট আসছে, খেয়াল করুন। আপনি যদি কোনো একটা শেপ ইনসার্ট করতেন তখন আসছে কি শেপ ফরম্যাট, আপনি যেহেতু এটা একটা কি পিকচার, মানে পিএনজি জেপিজি ফরম্যাট, সেজন্য এখানে আসছে কি পিকচার ফরম্যাট। আর উপরে যেটা আমরা ইনসার্ট করেছি সেটি হচ্ছে একটা গ্রাফিক্স ফরম্যাট। কেন গ্রাফিক্স ফরম্যাট বলা হচ্ছে জানেন? এটা হচ্ছে কি একটা স্কেলেবল ভেক্টর ইমেজ, যেহেতু বলছে এসবিজি অর্থাৎ স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স বলা হচ্ছে, সেজন্য এটাকে এই জন্য বলা হচ্ছে গ্রাফিক্স ফরম্যাট। ঠিক আছে, তো যখন আপনি এসবিজি ফরম্যাটের ফাইল নিয়ে কাজ করবেন তখন এখানে অপশনটা আসবে কি গ্রাফিক্স ফরম্যাট। ওকে, তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই টাইপোগ্রাফির টেক্সটটাকে আমরা বিভিন্ন কালার দেওয়া, বিভিন্ন রং, আমার যে কালারটা পছন্দ সেটা দিব। কিন্তু ইমেজ থাকাকালীন দেখুন তো, এই ইমেজ থাকাকালীন কি আমি কালার দিতে পারছি? এই ফিক্সার ফরম্যাট থেকে কোনো কালার অপশন আছে? আপনি যেতে পারবেন, এই যে কালার থেকে এই কালার গুলো দিতে পারবেন, এছাড়া কি অন্য কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন? না, দিতে পারবেন না। মানে এখানে ডিফল্ট যে কালার গুলো রয়েছে সেগুলো দিতে পারবেন, ব্রাইটনেস কমাইতে পারবেন বা অর্থাৎ কারেকশন করতে পারবেন, ট্রান্সপারেন্সি করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, এগুলোই তো দিতে পারবেন, আর কিছু দিতে পারবেন না। কিন্তু আপনি যদি চান যে না আমি ইচ্ছে ইউনিক আরো অন্যান্য কালার দিতে চাচ্ছি নিজের মতো করে, তখন আপনাকে যেটা করতে হবে এসবিজি ফরম্যাটে নিয়ে যেতে হবে, আর আমরা সেটাই কিন্তু এখানে করেছি। তো এই মাহে রমজান এই জিনিসটাকে এখন কি করব, আমরা কালার দিব। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে সিলেক্ট করে গ্রাফিক্স ফরম্যাটে যাবেন, এই যে দেখুন গ্রাফিক্স ফিল নামে একটি কিন্তু অপশন চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন অসংখ্য কালার রয়েছে, তাই না? তো এখান থেকে আপনার অর্থাৎ আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা দেখুন, একটু খেয়াল করুন, আমি এটাকে কিন্তু মুভ করতে পারছি না। খেয়াল করুন, আমি কিন্তু মাউসের বাম বাটন চেপে দিলে এটা কিন্তু হচ্ছে না, এখানে আসতেছে না, ডান দিকে অর্থাৎ রাইট সাইডে কিন্তু আসতেছে না। এটা কেন আসতেছে না দেখুন, এটাকে আমরা এখন র‍্যাপ করতে হবে গ্রাফিক্স ফরম্যাট থেকে। আমরা এই যে র‍্যাপ টেক্সট থেকে আমরা এখান থেকে যেটা করব বিহাইন্ড দ্য টেক্সট। আচ্ছা, বিহাইন্ড দ্য টেক্সট করছি, ঠিক আছে, আমরা আগের ফাইলটাকে একটু রিমুভ করে দিচ্ছি। এই এটা সিলেক্ট থাকা অবস্থা গ্রাফিক্স ফরম্যাট থেকে কোথায় যাবেন, র‍্যাপ টেক্সট, এই যে বিহাইন্ড দ্য টেক্সট, এটা অলরেডি আমাদের সিলেক্ট করা আছে। তো এই বিহাইন্ড দ্য টেক্সট করার পর এখন দেখুন তো, এখন দেখুন এই যে আমি কিন্তু যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারছি বা ড্র্যাগ করতে পারছি, তাই তো। তো এটাকে এখানে এই পাশে একটু ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে এরপরে গ্রাফিক্স ফেলে গেলাম। এইবার দেখুন তো, খুব চমৎকার না? মানে
অসাধারণ। এক কথা হচ্ছে অসাধারণ। মানে এই জিনিসটা আমি যখন নিজে এটা শিখার চেষ্টা করছিলাম, আমি নিজেও অবাক হয়ে গেছি যে এই জিনিসটা কি করা যায়? এটাকে আপনারা অনেকভাবে করতে পারবেন। অনেকে Illustrator ও করতে পারে বা Photoshop ও করতে পারে, বিভিন্নভাবে করতে পারে। আমি দেখানোর চেষ্টা করছি যে আপনাদেরকে যে অনলাইনের মাধ্যমে আপনি এই জিনিসটা কিভাবে করতে পারেন। মানে উইথআউট কোন সফটওয়্যার ইনস্টল ছাড়া। সেটি কিভাবে করতে পারেন সেটি দেখানোর চেষ্টা করছি। তো এখন দেখেন এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। ধরুন আমি এটা দিলাম। ওকে। এখন দেওয়ার পরে এরপরে আপনার যেটা মনে হতে পারে যে আপনি এটাকে একটা কি দিতে যাচ্ছেন, আউটলাইন কালার দিতে যাচ্ছেন, মানে বর্ডার দিতে চাচ্ছেন, সেটিও কিন্তু এখান থেকে দিতে পারবেন। সেটি কিভাবে একটু খেয়াল করুন। এই যে এখানে যান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে মানে গ্রাফিক্স আউটলাইনে ক্লিক করার পরে এই যে এখান থেকে যে কালারটা আপনার চুজ বা পছন্দ, যেমন আমি এটা দিলাম ব্লু, এটার সাথে ম্যাচ করে দিচ্ছি। দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে। যেমন একটু যদি আমি একটু জুম করি, জুম করলে কিন্তু বুঝতে পারবেন আবার বোঝাও যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না একটু বলি। সেটি হচ্ছে যে এই যে আপনার ওয়েট আছে না, এই ওয়েটে যান। ওয়েটে যায় যদি আপনি এখানে 6 ফিট দেন তাহলে একটু সামান্য কিন্তু বোঝা যাচ্ছে, তাই তো? সামান্য কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এমনিতে কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো এটি কিভাবে করবেন? তো এটি করার জন্য আপনারা যেটি করবেন, গ্রাফিক্স আউটলাইন থেকে এই ওয়েটে যখন যাচ্ছেন, এই যে মোর লাইনসে যাবেন। ওকে। মোর লাইনসে যাওয়ার পরে ফরমেট গ্রাফিক্স নামে ডান পাশে কিন্তু একটি অপশন চলে আসবে। ওকে। এখান থেকে দেখুন এই যে 6 ফিট আমি দিয়েছিলাম, সর্বোচ্চ এতই ওখানে নিয়ে গিয়ে অর্থাৎ আমরা নিতে পেরেছি। এখন এখন যেটি করব, এখান থেকে আমি এটাকে ধরেন 25 ফিট করে দিলাম। তাহলে দেখুন তো এখন কিন্তু বোঝা যাচ্ছে। 25 ফিট করে দেওয়ার পরে কিন্তু এই জিনিসটি বোঝা যাচ্ছে। আপনি যদি চান যে এটার কালারটা চেঞ্জ করার জন্য, এই দেখুন চেঞ্জ হচ্ছে কিন্তু। দেখুন একটু খেয়াল করুন, চেঞ্জ হচ্ছে। চমৎকার না? খুব খুব মানে চমৎকার একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে। এই যে দেখুন, মানে যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে কিন্তু আপনি ম্যাচ করে দিতে পারবেন যে আমার এই জিনিসটা ভালো লাগছে। তো আমি আপাতত এটি আমি এখানে দিলাম। ওকে। দেওয়ার পরে এরপরে আপনার যে কাজটি করতে হবে, আপনি ইচ্ছা করলে এটাকে, এটি ধরেন আমি এখন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি জাস্ট একটু জুমটাকে একটু কমিয়ে নিচ্ছি বোঝার জন্য। ওকে। তো এটি করার পরে এরপর আপনি যদি চান যে না আপনি এটাকে একটা ইফেক্ট দিতে চান, সেটিও দিতে পারবেন। এই যে গ্রাফিক্স ইফেক্টে যান, আপনি প্রেসেট দিতে চাইলে প্রেসেট দিতে পারবেন। যেমন দেখুন, এই দেখুন এখানে কিন্তু পরিবর্তন আছে। এটাকে একটু আমি পাশে একটু নিয়ে যাচ্ছি। ওকে, এই পাশে নিয়ে যাই তাহলে একটু বুঝতে সহজ হবে। প্রেসেট থেকে এই যে দেখুন, দেখুন মানে এটার উপরে নিয়ে নিয়ে দেখুন মানে আপনার কোনটা ভালো লাগে। মানে এমএস ওয়ার্ড দিয়ে যে এরকম দারুণ দারুণ কাজ করা যায়, এটা অবিশ্বাসের মতো, তাই না? তো দেখুন এই যে এখান থেকে আমরা এইভাবে নিয়ে নিয়ে কাজটা করতে পারবো। অথবা শেডো থেকে যান, আপনি যদি শেডো দিতে চান শেডো কিন্তু এখানে দিতে পারবেন। মানে আপনার কাছে যেটা ভালো লাগে। এই যে দেখুন এখানে কিন্তু একটা 3D একটা ভাব ভাব চলে আসছে, তাই না? 3D অবশ্যই নিচে আছে। এই যে দেখুন এখান থেকে আমরা আহ যে কোনো একটা শেডো নিতে পারি। এই যে শেডো নিলাম ধরুন। এরপরে এখান থেকে আপনি রিফ্লেকশন নিতে পারবেন। নিচে এই যে দেখুন, নিচে কিন্তু একটা রিফ্লেকশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিফ্লেকশন কিন্তু চলে আসছে, তাই না? এরপরে অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় কাজগুলো গ্লু গ্লু হিসেবে দিতে পারবেন। এই যে গ্লু মানে ম্যাচ করে দিতে পারবেন। এই যে দেখুন, আবার এই গ্লু অপশনের আপনি অনেক ইয়া অপশন, অর্থাৎ এই যে এখানে একটা অপশন রয়েছে গ্লু অপশন। এখানে গেলে আপনি এটাকে ট্রান্সপারেন্সি সাইজ দিতে পারেন। গ্লু এর একটা সাইজ এই দেখুন, এই যে একটা কালারটা দিয়ে এখান থেকে ওই একটা কালার এই যে দেখছেন, অর্থাৎ এখান থেকে কালার দিয়ে এরপরে সাইজ, এরপর ট্রান্সপারেন্সি আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। অনেক কিছু রয়েছে এখানে। আপনি আপনার মতো করে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবেন। এই যে দেখুন, এরপর 3D রোটেশন আপনি 3D আকারে চাইলে যেভাবে চাচ্ছেন সেভাবে এই যে এখান থেকে করতে পারবেন। দেখুন এই যে পরিবর্তন হচ্ছে কিন্তু দেখুন, এই যে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি কি করতে পারবেন, এমএস ওয়ার্ডে এই জিনিসগুলা করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি তো কাজ করলাম বা আমি তো এটা করলাম ভালো কথা, কিন্তু এখন কথা হচ্ছে আপনি এই জিনিসটাকে আপনি আবার সেভ করতে চাচ্ছেন, পুনরায় আবার সেভ করতে চাচ্ছেন। এখন সেভ করতে গেলে কি আপনি ফাইলে যে সেভ এসে যাবেন, তারপর ডক ফাইল সেভ করবেন না, আপনি এটাকে চাচ্ছেন যে ইমেজ আকারে সেভ করার জন্য, সেটিও কিন্তু করতে পারবেন। দেখুন সেটি কিভাবে, এই যে এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখুন সেভ এস পিকচার রয়েছে, দেখুন সেভ এস পিকচার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন এখানে কিন্তু এসভিজি ফরম্যাটে কিন্তু সেটি সেভ হবে। এরপরে দেখেন আপনি আপনি যদি চান যে এসভিজি ফরম্যাটে সেভ করার জন্য সেটি করতে পারবেন। কেন? পরবর্তী যদি চান যে এই অবস্থা থাকাকালীন এটাকে আমি আবার কালার দিব, সেজন্য এসভিজি ফরম্যাটে আপনি রাখতে পারবেন। আর যদি চান যে না আমি এটাকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে নিয়ে যাব, সেটিও করতে পারেন। যেমন এই যে পিএনজি ফরম্যাটে রেখে দিলাম, রেখে এটাকে আমরা এখন ধরেন এখানে লিখলাম মাহে রমজান, রমজান এটা লিখলাম, লিখে আমি এটাকে জাস্ট ডেস্কটপে সেভ করলাম, এরপরে সেভ দিলাম। এখন দেখুন এটাকে ডেস্কটপে আমরা যে সেভ করেছি, আমরা একটু ওপেন করি। ওকে,
এই যে এটা কিন্তু চলে আসছে। ওকে, তো এইবার আমি এটাকে যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ধরেন পেইন্টে আমি এটাকে জাস্ট ওপেন করি, এই যে দেখুন চলে আসছে না? অর্থাৎ এখন বলতে পারেন এটা তো টোটাল এতটুকু আসছে। আসছে কেন? এই যে এখানে কিন্তু আমরা রিফ্লেকশন দিয়েছিলাম না? সেজন্য আমি যদি রিফ্লেকশন না দিতাম তাহলে কিন্তু সেই কতটুকু আসতো? এই যে জাস্ট সরি এই এতটুকু আসতো দেখুন। এই যে এই জাস্ট এতটুকু কিন্তু সে নিয়ে আসতো। অর্থাৎ এতটুকু সে অলরেডি নিয়ে আসতো। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এসভিজি যেকোনো একটা টাইপোগ্রাফিকে আপনি কালার চেঞ্জ করে শ্যাডো দিয়ে এরপরে আবার পুনরায় ইমেজ আকারে সেভ করতে পারেন বা জেপিজি আকারে সেভ করতে পারেন, সেটি দেখানোর চেষ্টা করেছি। আর আরেকটি কাজ এখানে দেখাই এমএস ওয়ার্ডে, সেটি হচ্ছে যে ধরুন আমি এখান থেকে জাস্ট রিফ্লেকশনটাকে একটু অফ করে দিচ্ছি না বা এভাবে রাখি দিই। ওকে, এই যে দেখুন এখানে আপনি যেটি করতে পারবেন এটাকে আপনি শেপে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আপাতত কিন্তু এখন কি এসভিজি তে আছে। এই শেপে নিয়ে গেলে কিন্তু এটার কালার আর চেঞ্জ করতে পারবে না। দেখুন এই যে কনভার্ট টু শেপ। ওকে, এখন দেখুন কনভার্ট টু শেপ দেওয়ার পরে এটা কিন্তু শেপে কিন্তু চলে আসছে। আরো কি হলো, এটা বাড়তি হয়ে গেছে। এটাকে ইচ্ছা করলে ক্রপ করতে পারেন। এখন আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু খেয়াল করুন, কনভার্ট টু শেপ দেওয়ার পরে একটা চমৎকার একটা বিষয় রয়েছে, মানে একদম অসাধারণ, মানে কি বলবো, আপনার এইগুলা কিন্তু পার্ট বাই পার্ট হয়ে গেছে। একটু খেয়াল করুন, এটা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু হয়ে গিয়েছে। এই যে একটু খেয়াল করুন, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট কিন্তু আপনার হয়ে গিয়েছে। আপনি এটাকে এখন একটা কালার দিতে পারেন, যে শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে যান। এই যে দেখুন চমৎকার না? এরপর আবার এটাকে একটা কালার দিতে পারেন। এই যে এখান থেকে এই জিনিসটাকে একটা কালার দিয়ে দিতে পারেন। এই যে দিলাম ধরুন। এরপরে ধরুন আপনি এই যে চাঁদের জিনিসটাকে আপনি এটাকে সিলেক্ট করে এটাকে একটা কালার দিয়ে দিলেন। এরপরে এটাকে একটা কালার দিলেন। মানে এক কথা হচ্ছে যে কি বলবো, মানে এ অনেক অনেকগুলা কাজ আপনি এখানে করতে পারবেন। এই যে দেখুন। ঠিক আছে? মানে আপনি এইভাবেও করে কিন্তু আপনি এটাকে কি করতে পারবেন? সেভ করতে পারবেন। এই যে এটাকে এখন মানে কি শেপ অবস্থা আছে, রাইট বাটন ক্লিক করে আবারও এই যে এখান থেকে সেভ পিকচারে ক্লিক করলে কিন্তু এটাই আপনার সেভ হয়ে যাবে এই ইমেজ আকারে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে এমএস ওয়ার্ডে এসভিজিটাকে নিয়ে এনে কিভাবে আপনি সেটাকে অর্থাৎ আ কালার করে ইফেক্ট দিয়ে তারপর আবার যেকোনো ইমেজে পিএনজি তে হোক জেপিজি তে আপনি সেভ করতে পারেন, সেটি দেখানোর চেষ্টা করেছি। আবার এই এসভিজিটাকে আপনি কিভাবে আবার শেপে নিয়ে যে এটার আলাদা আলাদা পার্ট গুলাকে কিভাবে আবার কালার করতে পারেন, ইফেক্ট দিতে পারেন, সেটিও কিন্তু এখান থেকে করতে পারবেন। এই যে আউটলাইন দেখুন, এখান থেকেও করতে পারবেন। অনেক কিছু করা যাবে। মানে একটু ট্রিকি খাটায় যদি আপনি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন তাহলে দেখবা, বা একটু চেষ্টা করেন তাহলে দেখবেন আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। আমরা অনেকে অনেক কিছু জানি না বিধায় আমরা করতে পারছি না। আমি চেষ্টা করছি আপনাকে বা আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যেটা জানি আপনাদেরকে জানানোর জন্য। তো এটি গেল আমাদেরকে এমএস ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে এই কাজগুলা করতে হয়। এরপর আসেন, এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে ক্যানভার মাধ্যমে কিভাবে কাজটি করতে হয়। তো এটি করার জন্য প্রথমে আমরা canva.com এই ওয়েবসাইটে চলে যাব। অবশ্যই আপনারা সাইন ইন করে নিবেন বা লগ ইন করে নিবেন। লগ ইন করার পরে এখন এখান থেকে আমরা একটা স্যাম্পল একটা জাস্ট একটা আমরা একটা অর্থাৎ পেজ নিব, বা আপনার মতো করে একটা পেজ নিতে পারেন। যেমন এখান থেকে যে ক্রিয়েট থেকে আমরা জাস্ট এখান থেকে ধরুন আমি জাস্ট লোগোর জন্য লোগো যেহেতু এটা একটা লোগো, ধরুন লোগোর জন্য আমি একটা সাইজ নিচ্ছি, ধরেন যে 500x500 এটা নিলাম, জাস্ট এটা নিলাম। নিয়ে যাওয়ার পরে এরপর একটা পেজ আসবে দেখবেন, এই পেজের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। ওকে, এটি আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এসভিজি যেই আমরা ফাইলটা ডাউনলোড করেছি সেটি আমরা এখন নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আপনি এই ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এই যে এসভিজি এটাকে কপি করবেন, জাস্ট কপি। ওকে, কপি করে আপনি এখানে জাস্ট পেস্ট করে দেন, তাহলে দেখবেন এটি কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে দেখুন কই, এই যে দেখুন এই যে আপলোড হচ্ছে, কিন্তু একটু খেয়াল করুন এখানে কিন্তু এই যে আপলোড হয়ে গিয়েছে। এটিকে আপনি আরেকভাবে করতে পারেন, যে আপলোডে ক্লিক করে এই যে আপলোড ফাইল থেকে আপনি কোথায় যাবেন, এই যে ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে আপনি এই যে আইকন যেটি রয়েছে এসভিজি ফাইলটি সেটি সিলেক্ট করে দিলে, ওপেনে দিলে সেটি এখানে আপনার আপলোড হয়ে যাবে। ওকে, এটি আসার পরে এখন দেখুন এখান থেকে এটাকে আপনি বড় করতে পারবেন, ওই যে বললাম বড় করতে পারেন। আবার এখান থেকে অর্থাৎ যেটি করতে পারবেন আপনি এটাকে ক্রপও করতে পারবেন। এই যে দেখুন এই যে ক্রপ অপশন রয়েছে, ক্লিপের পাশে ক্রপ অপশন বাম পাশে। ওকে, ক্রপে ক্লিক করার পরে এরপরে যেহেতু এটা নেট এই যে চলে আসছে, এই অবস্থা আমরা এই উপর থেকে নিচের দিকে একটু নিয়ে আসবো। ওকে, এই যে নিয়ে আসলাম, আবার একটু বেশি হয়ে গেছে কেটে যাবে। ওকে, নিয়ে আসলাম আবার এই পর্যন্ত, অর্থাৎ যে কোনো এক সাইড থেকে টান দিলে হবে। যেমন নিচ থেকে টান দিলে আপনার অর্থাৎ নিচ থেকে আর বাম দিক থেকে কেটে যাবে। ঠিক আছে, এই যে ওকে। আবার ডান দিক থেকে যদি আপনি এরকম করেন তাহলে উপর থেকে এবং ডান দিক থেকে কেটে যাবে। ওকে, এরপরে এটা বাইরে ক্লিক করুন, তাহলে দেখুন এটা ক্রপ হয়ে গেছে। এইবার এটাকে আপনি একটু বড় করুন,
কোণা থেকে টান দিয়ে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আপনার এখানে আরেকটি কাজ আছে দেখবেন, একটু পরে দেখবেন এখানে আরেকটি সুন্দর একটি কাজ করা যাবে, সেটিও আপনাকে দেখাবো। এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে, ঠিক আছে? তো এটি এটি করার পরে এরপর আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কি, এই যে এডিট যে অপশনটি রয়েছে, বা সরি এই যে কালার অপশনে যান। কালার অপশনে গেলে দেখুন এখানে অনেকগুলা কালার রয়েছে। আপনি এই যে মোর কালারে গেলে এখান থেকে এই যে দেখুন কালার হচ্ছে না, দারুন না? কালার হচ্ছে কিন্তু ওকে। এই যে এখান থেকে ধরুন একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? কালার কালার দেওয়ার পরে এরপরে আপনি কি করতে পারেন, এরপর হচ্ছে এডিট অপশনে যাবেন। এই এডিট অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে, আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি। প্রথমে দেখে ফিল্টার্স। এই ফিল্টার্সে সি অলে যখন ক্লিক করবেন, দেখুন ন্যাচারাল রয়েছে, কয়েকটা ক্যাটাগরি রয়েছে, ওয়ান রয়েছে, এরপরে দেখুন এই যে কুল রয়েছে, মানে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। আপনার এই ক্যাটাগরি এই কালারের মধ্যে কিছু ডিফারেন্স কালার রয়েছে, এই মানে কালার রিলেট রেখে দেখুন আপনার যেটা ভালো লাগে ডিফল্ট ভাবে যে কালারগুলো রয়েছে এখান থেকে দিতে পারেন। এই যে চেঞ্জ হয়ে যাবে, একটু পরে দেখবেন এটা সিলেক্ট করলাম না, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটার ইন্টেন্সিটি আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখুন আপনার কালার এখন কি একদম গর্জিয়াস একটা হালকা কালার মধ্যে, কিন্তু এটা নিলে ডিপ কালার চলে আসতেছে। হ্যাঁ, এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, এটা একটা বিষয় হলো। আর যদি না চান তাহলে এই যে নান যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আগের অবস্থায় কিন্তু চলে আসবে। এটা গেল আমাদের ফিল্টার্স। ওকে, ফিল্টার্সের পরে এবার আসেন আমরা যদি অ্যাডজাস্ট এখানে যাই। অ্যাডজাস্টে যাওয়ার পরে যে জিনিসগুলো করতে পারবেন, আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে এখানে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন, টিন্ট, এরপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শেডু, এগুলো দিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, এই যে কালার এডিট করতে পারবেন, মানে অনেক কিছু করা যাবে। জাস্ট আমি এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে খুঁজে খুঁজে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যে কোন জিনিসটা আপনার ভালো লাগে। এরপর আসেন এই যে ইফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এই যে ইফেক্ট রয়েছে, এই ইফেক্টের মধ্যে শেডু নামে একটি অপশন রয়েছে, একটু খেয়াল করুন। এই শেডুতে ক্লিক করুন। শেডুতে ক্লিক করলে যেটা হচ্ছে, আপনি যদি এটার একটা শেডু দিতে চান, এই যে যেমন আউটলাইন দিলাম, খেয়াল করুন আউটলাইনটা হলে এই যে দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু জিনিসটা হয়ে গেছে। এটা আউটলাইন করলাম, করার পরে এখন মনে হচ্ছে এটা বেশি মানে আউটলাইনটা বেশি উইথ হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, তাই না? মোটা হয়ে গেছে। তো এটাকে আপনি কমাতে চাচ্ছেন, সেটা কিন্তু করতে পারবেন। এই যে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখুন এই যে সাইজ একটি অপশন রয়েছে, তাই না? সাইজ এই অপশনে জাস্ট এটাকে একটু কমিয়ে দেন, কমিয়ে দিলেই কথা হয়ে যাচ্ছে। এরপর আপনার মনে হলো যে আপনি এই কালার থেকে, এই যে কালার রয়েছে, কালার থেকে আপনি অন্য আরেকটা কালার দিবেন, সেটি দেন, এখান থেকে দেন, এই যে দেখুন চলে আসছে না? ওকে, তো এটাকে আমরা আরেকটা কালার দেই এখান থেকে। এটার সাথে মানানসই কোনো কালার পাচ্ছি কিনা একটু দেখি। আমার ওরকম কালার পছন্দ নাই। যে কোনো একটা কালার দিয়ে আপাতত বোঝানোর চেষ্টা করি। ওকে, ধরুন আমি এটাই দিলাম। কালারটা পছন্দ হচ্ছে না, দেখি। আচ্ছা, এই যে এটার মধ্যে একটু হালকা একটু দেই। ওকে, তো এটি দেওয়ার পরে এটা সাইজটাকে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, জাস্ট একটু কমিয়ে দিচ্ছি। ওকে, কমিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে, এইবার দেখুন এই যে এটা কিন্তু শেডো কিন্তু আমরা দিয়ে দিলাম, তাই না? এই যে এডিট অপশন থেকে আমরা কোথায় গিয়েছিলাম, এই যে এখান থেকে শেডো। ওকে, এখান থেকে আপনার অনেকগুলো শেডো রয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে দেখেন ইন্টেন্সিটি, এই যে দেখুন ইন্টেন্সিটি দিলে দেখুন মানে আপনি কালারটাকে আরো বেশি ইয়া করতে পারবেন। এটা যেহেতু 100 রয়েছে 100 রেখে দিলাম। ওকে, এরপরে ব্যাকে যান। এরপরে এখান থেকে আপনি এখানে ডুয়েটোন রয়েছে, এটি আপনি ডিফল্ট ভাবে যেগুলো রয়েছে এগুলো দেখুন বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, যেটা আমরা এই যে ফিল্টার্স এর সময় দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু রয়েছে। যেটা দরকার আপনি এখান থেকে সেটি দিতে পারবেন। ওকে, এটা একটি বিষয় গেল, তাই তো? তো এটি করার পরে আপনি এটিকে শেডো দেওয়ার পরে, কালার দেওয়ার পরে আপনার যদি মনে হয় এই যে এখানে একটা ব্রেকগ্রাউন্ড কালার দিবেন, এই যে এটার পিছনে একটা কি দিতে চাচ্ছেন, একটা ব্রেকগ্রাউন্ড, একটা কালার দিতে চাচ্ছেন। এখন এই ব্রেকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনি এই যে সাদা এটার উপরে যদি একটা ক্লিক করুন, এটা সিলেক্ট হবে। এরপরে এখানে ক্লিক করে আপনার যেটা ভালো প্রয়োজন সেটা এখানে ধরুন একটা ব্ল্যাক দিলাম। এই যে দেখুন ব্ল্যাক দিলে জিনিসটা একটু ভালো দেখাচ্ছে আর কি। এটাকে একটু বড় করি। ওকে, বড় করলাম। এরপর আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে কি, ব্ল্যাক না দিয়ে আমরা একটা কাজ করি, ব্ল্যাক না দিয়ে আমরা এখান থেকে একটু আমরা অন্য আরেকটা কালার দিয়ে দেখি। সরি, আমি এটা কোনটা দিলাম, সরি। আমরা এখান থেকে এই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার চুজ করি। যেমন দেখুন এই যে এখান থেকে যে কোনো একটা কালার, এখান থেকে এই যে দেখুন এই কালারটা দিতে পারি, তাই না? এটিও দিতে পারি, অথবা আপনি একটু নিচের দিকে আসলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। খেয়াল করুন গ্রেডিয়েন্ট কালারও কিন্তু এখান থেকে আপনি ডিফল্ট ভাবে দিতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ। এখন এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এই যে দেখুন এখানে দুইটা কালার দিচ্ছেন না,
এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্টের কয়েকটা অপশন আছে, আপনার অ্যাঙ্গেল আপনি কোন দিক থেকে চাচ্ছেন সেটা কিন্তু এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখান থেকেও দিতে পারবেন। আবার দেখা গেছে ইচ্ছা করলে আপনি এটাকে বাদ দিয়ে আপনি এটার পরিবর্তে আপনি আরেকটা কালার দিতে পারেন। দেখুন এই যে দেখুন আমি এখানে দেখলাম, এই যে দেখছেন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা বিষয় হলো গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এছাড়াও আপনি এই ক্যানভাতে এসে আবার পেজটা নিয়ে আপনি যেটা করতে পারেন, এটা তো পেজটা রয়ে গেল, আপনি এটাকে কপি করেন। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এখানে জাস্ট পেস্ট করলাম, ওকে, পেস্ট করে আপনি চাচ্ছেন যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন মাহে রমাজান, কিন্তু এটা আপনি এই যে এখানে ডিজাইন রয়েছে না, সরি ডিজাইন না, আপনি এখান থেকে ইলিমেন্টে যান, এই এলিমেন্টে যে জাস্ট এখানে বা ডিজাইনও যেতে পারেন, ডিজাইনে যে জিনিসটা করতে পারেন, সরি ডিজাইনে না, এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যে এখানে লিখে দেন মাহে রমজান, জাস্ট এখানে লিখে দেন মাহে রমজান, লিখলে অনেক সময় এই যে চলে আসে। আচ্ছা, রমাদান লিখে দেন, মাহে রমজান না লিখে রমাদান, রমাদান এটা লিখে দিলে দেখবেন যে এই যে চলে আসছে, এই দেখুন রমাদানের অনেকগুলা জিনিস চলে আসছে। এখন আপনি যদি চান যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই যে সিওলে যান, কিছু ফ্রি আমাদের কিছু টুলস রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এই যে এখান থেকে এটা নিলাম, এটা ফ্রি। আর যেগুলো মানে আপনার ফ্রি না প্রিমিয়াম, এগুলো কিন্তু একটা দেখেন একটা আপনার ইয়ে রয়েছে, এই যে এখানে প্রো, হ্যাঁ, তো এখান থেকে এটা নিলাম, জাস্ট নেওয়ার পরে দেখুন এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করি, দেখি বা এই মসজিদটা আমরা নেওয়ার অর্থাৎ এই ম্যাজিক থেকে আমরা একটু এই যে মসজিদটা নিলাম ধরুন। আচ্ছা, মসজিদটা নেওয়ার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে এটাকে আরো ডিজাইন করতে পারেন, একটু বড় করে আপনি কি করতে পারেন, এই যে দেখুন। এখন কথা হচ্ছে এটি এখানে রাখলেন, রাখার পরে এটার উপরে নিয়ে আসবেন, তো রাইট বাটন ক্লিক করে এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করে লেয়ার থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট, দেখুন এই যে চলে আসছে। আর এটাকে একটু আপনি এই পজিশন থেকে, সরি পজিশন না, এই যে ট্রান্সপারেন্সি থেকে এটাকে হালকা করে দেন, জাস্ট হালকা হালকা করে দেন, তাহলে দেখুন এই যে চমৎকার ভাবে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, আমি এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিই, ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে দিই, ইসলামিক ব্যাকগ্রাউন্ড। আমি এখানে যা যা কাজ করার চেষ্টা করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আপনারাও এইভাবে কাজগুলো করতে পারেন। যেমন আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে যেগুলো আসছে গ্রাফিক্স থেকে বা এখান থেকে ধরুন আমরা একটু ফ্রি টুলস কোনো আছে কিনা, আমরা একটু মানে ফ্রি ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এখান থেকে না পান বা আপনারা অন্য জায়গা থেকে, যেমন এই যে ফটো রয়েছে, ঠিক আছে, এই যে ফটো, আচ্ছা ফটোতে গেলাম, ফটোতে যাই দেখানোর চেষ্টা করি। ওকে, ধরুন এই যে এটা নিব, তো এটা নিলাম, নেওয়ার পরে এটা আসলো না, এখানে আসার পরে দেখুন এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, দেখুন চমৎকার না, দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু জিনিসটা হয়ে গেছে, কিন্তু একটু খেয়াল করুন, খুব চমৎকার। এই যে আমি এরপরে মাহে রমাজান এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। মানে এক কথা হচ্ছে যে আপনি গ্রাফিক্স এর কাজ না জেনেও কিন্তু কাজ আপনি করতে পারবেন, যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করা যায়। এরপরে এই যে মসজিদটাকে আপনি এভাবে রেখে দিতে পারেন, খুব চমৎকার দেখাচ্ছে। আর একটু ব্রাইটনেস একটু কমিয়ে দিতে পারেন, এই যে দেখুন আর একটু সুন্দর লাগবে, তাই না? মানে এটি করার পরে এখন আপনার মনে হচ্ছে যে আপনি যেটি করতে চাচ্ছেন এই দুইটা ইমেজকে আপনি ডাউনলোড করবেন, তাই তো? তো এটি করার জন্য আপনি এই যে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশন থেকে যে ডাউনলোড অপশনে যাবেন, জাস্ট ডাউনলোড অপশনে যাবেন, যাওয়ার পরে যে পিএনজি রয়েছে এটিও দিতে পারেন, জেপিজি তো করতে পারেন, পিডিএফও করতে পারেন, অথবা জিপ ফরম্যাট, এমপি4, অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনার যেটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি জেপিজি করলাম, জেপিজি করার পরে এরপরে দেখুন এখানে এখানে কিন্তু লেখা আছে পেজেস 1 থেকে 2, অর্থাৎ আপনি যতগুলা পেজে আপনি কাজগুলো করছেন সেগুলো যদি একত্রে ডাউনলোড করতে চান তাহলে এইভাবে সিলেক্ট থাকবে। তারপর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে সম্পূর্ণ আপনার জিনিসটি কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখবেন যে এটি কিন্তু এই যে পিএনজি, অর্থাৎ পিএনজি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু পিএনজি সিলেক্ট ছিল, তাই তো? আপনি ইচ্ছা করলে এই ডাউনলোড অপশন থেকে আপনি যেটি করতে পারবেন। আবার একটু দেখাচ্ছি, আমি একটু এখানে যাই, এই যে শেয়ার, এই যে ডাউনলোড, এই পিএনজি না জেপিজি দিলাম, জেপিজি দিয়ে এরপর আপনি যেটি করতে পারেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করুন, তাহলে দেখবেন যে জেপিজিতে কিন্তু সেটি কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এটি একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল চান, মানে প্রথমটা চান দ্বিতীয় চান না, তখন এই ডাউনলোড অপশনে গিয়ে শেয়ার থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনি যেটি করবেন, প্রথমত হচ্ছে ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন, এই যে জেপিজি বা পিএনজি দিয়ে এরপরে আপনি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনি যদি চান যে যেটা দরকার, যে পেজটা চান
সেটি রেখে আর অন্যগুলা আনসিলেক্ট করে দেন। এই যে ক্লিক করলে সেটি চলে যাবে। অর্থাৎ এখন কোনটা আছে? একটা পেজ। এই যে ডান। ডান দিলে কি পেজ 1। এখন যদি ডাউনলোড দেন তাহলে শুধুমাত্র পেজ 1 এর যে ইমেজটা রয়েছে সেটি ডাউনলোড হবে। ঠিক আছে? আবার যদি চান যে না আপনার অর্থাৎ সেকেন্ডটি রয়েছে, সেকেন্ডটি দরকার, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি যেটি করবেন ফরম্যাট সিলেক্ট করে এরপরে এখানে ক্লিক করে এখন এই পেজ 2 রেখে এটাকে আনসিলেক্ট করে দেন। তাহলে পেজ 2 সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডান দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলে পেজ 2 আপনার কি হবে? পেজ 2 যে ইমেজটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এখন আসেন, এটা যে ডাউনলোড হয়েছে সেটা কিভাবে দেখবেন? এই যে দেখুন, আমি যদি একটু এখানে একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ করলে দেখতে পারবেন এই যে কিন্তু চলে আসছে। খেয়াল করুন। খুব চমৎকার না? এইভাবে কিন্তু আপনি যেকোনো ইমেজের টাইপোগ্রাফিকে আপনার মতো করে অর্থাৎ সাজিয়ে মডিফাই করে কালার করে আপনি আপনার কাজটি সুন্দর মতো করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে এই প্রসেসগুলো কিভাবে করতে হয়। তো আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, এমএস ওয়ার্ড দিয়ে নাকি ক্যানভা দিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ধরনের ভিডিও চাচ্ছেন। আপনাদের কমেন্টেই আমি হয়তোবা দেখা গেছে যে অন্য আরেকটি কাজ নিয়ে আসার চেষ্টা করব। বা পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে ভিডিওটি যেকোনো ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।